আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী দুইজনে মানে ঝগড়া করে এখন স্বামী স্ত্রীকে বলছে যে আমি তোমাকে মা ডাকছি। এখন দুইজনই আলাদা আছে, তা এখন আসলে করণীয় কি এটার ক্ষেত্রে? কাফারা দিয়ে দিবে, জেহারের কাফারা দিয়ে দিবে। জি। জেহারের কাফারা সবচাইতে যেটা মুগাল্লাজ কাফারা সূরা মুজাদালাতে রয়েছে, সেই কাফারা দিয়ে দিবে। জি। তওবা করবেন, তওবা করবেন। স্ত্রীকে মা ডাকা কবিরা গুনাহ সব। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুন। কাফারা দিয়ে দিলে তারপরে তারা স্বামী স্ত্রী থাকবে, হারাম হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। বাংলাদেশ জি। থেকে বলছিলাম। জি। আমার একটা সমস্যা হচ্ছে যে আমার কোথা থেকে বলছিলেন? কিছুদিন 1 বছর যাবত রাত্রে যে বাংলাদেশ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন। 1 বছর যাবত কিছুদিন রাত্রে আমি একাকিত্ব ঘুমাইতে পারি না, মানে যখন ঘুমাইতে যাই তখন হঠাৎ করে মানে 10 মিনিট ঘুমাই, তারপর আবার সজাগ হয়ে যায়। এটা মানে কিছুদিন পর পর হচ্ছে। এখন আমি মানে দোয়াগুলো পড়ে ঘুমাই, কিন্তু কেন হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। এখন আমি কি করতে পারি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। উম, মানসিক চিন্তা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের আশ্রয় নেবেন। আর মানসিক যদি টেনশন থাকে তো টেনশন দূর করবেন, আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, তকদিরের প্রতি ঈমানকে মজবুত করবেন। আর এসব যদি না থাকে, শারীরিক সমস্যা নেই, মানসিক সমস্যা নেই, শয়তান ডিস্টার্ব করছে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবেন। যথাসাধ্য গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বেশি বেশি জিকির আজকার করবেন। ফরজ ওয়াজিব গুলি নিয়মিত আদায় করার সাথে সাথে সুন্নত নফল জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমাবার আগের জিকির আজকার, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, এগুলির পাবন্দি করবেন। আর সকাল বিকাল কিছু না কিছু, যেই রুমে ঘুমাচ্ছেন সেখানে কোরআনে কারীম নিজে তেলাওয়াতের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হেফাজত